দাদা কিছু খেতে? হ্যালো গাইস, আবার চলে এলাম একটা নতুন সিলেক্ট রেস্কিউ ভিডিও নিয়ে। অনুগ্রহ করে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে আরও একটি বন্য প্রাণ বাঁচাতে উৎসাহিত করে। অর্ধেক ভিজে গেছি, টিপ টিপ করে বর্ষা পড়ে চলেছে, কিন্তু সাপটা খুব বড় আছে, খুব বড় সাপ। একটা হালকা একটু পচা, ওটা ওই এটা পচা জাল। হ্যাঁ, অটোমেটিক ছিঁড়ে যাবে, বুলেট লাগাতে হবে। ডাল ছিড়ি আটে ও তাও মাল আটকিছে তো। খালি গেল এরকম আটকে রে মাঝি সামনে ভয় আছে। দেখ দাদা কিছু খেতে? হ্যাঁ খাইছে খাইছে কটি এরা খাইছে। দু হাত পেলে না কাকিমার? দু হাত আড়াই হাত মিডিলটা তো ওই তো এত কথা বলো, এত কথা বলো নি, লোক কাজ করতে চুপ করো, কথা বলো, মারো, এত কথা বলো নি, কাজ করতে দাও। মন্ত্র মন্ত্র জাদু ভালো কিছু না, ও তার হিসাবে চলছে, কথা কম বলো। না না, মন্ত্র দিয়ে দিয়েছে। মন্ত্র সেটা ধরা যায় বলো। দাদা মুখটা সামনে, মুখটা কিন্তু ঘুরে গেছে, ঘুরছে। পুরানো মাল এরকম একটা বড় মাল লেউল মারি দিয়েছে। কবে দেখেছো? আজকে কোন সময় দেখেছো? হ্যাঁ কোন সময় দেখলে? ওই তো মানে 11:30 12টার দিকে, ওই দেখেই তোমাকে ফোন দিই। তোমার তো নাম্বার জালে জড়িয়ে আগে মাথা ধরো, মাথা ধরে জালে ওদের খেতে গেল। চুপ করো, চুপ করো। ঠিক আছে, খায়নি, ওটা হচ্ছে দাঁত লম্বা করে তোলো। এটা কাজে বাড়ি, এটা কাজে বাড়ি ধরেছে কাজে বাড়ি। এক কেজি করে ফিমেল স্নেক একটা, এটা কেউটি সাপ, এটা গোখরো নয়,
দীপকবাবুর বাড়িতে সাপটাকে এই মতো রেস্কিউ করলাম। কিছু সময় বাদে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে। আর সাপকেও মারবেন না, সাপকে বাঁচান, পরিবেশ সুরক্ষিত থাকবে। আর আমার এই টেকনিকটা দয়া করে কেউ অবলম্বন করতে যাবে না কিছু না জেনে, তাহলে সমস্যা হবে। যদি সাপ দেখেন তাহলে ফরেস্টে খবর দিন, আমার সঙ্গে যোগাযোগ করুন। ফোন নাম্বারটা একটু দিয়ে যাবে। ফোন নম্বরটা দেওয়া আছে।